কলকাতার ট্যাংরার কাছেই রয়েছে শতাব্দী প্রাচীন চিনেপাড়া বা চায়না টাউন। এখানে অবস্থিত চাইনিজ কালী মন্দির শহরের এক অনন্য মিলনস্থল। এটি কেবল একটি মন্দির নয়, হিন্দু ও চীনা সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণের প্রতীক। প্রায় ৬০ বছর আগে একজন চীনা ব্যক্তি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রসঙ্গত, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী একটি গাছের নিচে সিঁদুর মাখানো দুটো কালো পাথরকে ঘিরে এই মন্দিরের শুরু। একবার এক চীনা দম্পতির সন্তান অসুস্থ হয়ে পড়ে। তার সুস্থ হয়ে ওঠার পর থেকেই মা কালীর প্রতি তাদের বিশ্বাস দৃঢ় হয়। তারপরই এই মন্দিরটি গড়ে ওঠে। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর প্রসাদ। অন্যান্য কালী মন্দিরে সাধারণত ফল, মিষ্টি বা খিচুড়ি প্রসাদ হিসেবে দেওয়া হয়ে থাকে, কিন্তু চাইনিজ কালী মন্দিরে দেবীকে চাইনিজ খাবার প্রসাদ হিসেবে দেওয়া হয়। সাধারণত ভোগের মধ্যে থাকে নুডলস, চাউমিন এবং স্টিকি রাইস। তবে এই খাবারগুলি সম্পূর্ণরূপে নিরামিষ হয়। এই প্রসাদই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই মন্দিরের পূজার দায়িত্বে একজন বাঙালি পুরোহিত থাকেন, কিন্তু মন্দিরের দেখাশোনার দায়িত্ব পালন করেন এলাকার চীনা বাসিন্দারা। চাইনিজ কালীর প্রতি চীনাদের শ্রদ্ধা নিবেদন দেখলে বোঝা যায়, বিশ্বাস ও ভক্তির কাছে যে কোনো ধর্মের ভেদাভেদ গৌণ। দীপাবলির সময় এই মন্দিরটি বিশেষভাবে সেজে ওঠে। ভিড় করেন অগণিত ভক্তেরা। দীপাবলি পালনেও কিছু বিশেষ রীতি রয়েছে। যে ধূপকাঠি এই মন্দিরে জ্বালানো হয় তা চীনা ধূপকাঠি। কলকাতা শহরের চাইনিজ কালী মন্দির কেবল একটি তীর্থস্থান নয়, দুই ভিন্ন সংস্কৃতির সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। কলকাতার বৈচিত্র্যময় ঐতিহ্যকে এই মন্দির আরও সমৃদ্ধ করেছে। কিন্তু কলকাতার বুকে আস্ত এই চিনেপাড়া গড়ে উঠল কিভাবে, সে গল্প না হয় বলবো অন্য এক ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।